গাজী বাবা সেবা সংঘের উদ্যোগে ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সামগ্রিক বিতরণ ও অসহায় মানুষের বস্ত্র বিতরণ। 15ই আগস্ট উপলক্ষে ঘটিয়ারি শরীফ গাজী বাবা সেবা সংঘের উদ্যোগে এক শোভাযাত্রা আয়োজন করেন। এই শোভাযাত্রাতে সামাজিক মাধ্যমগুলি ফেস্টুনের মধ্যে তুলে ধরেন, যেমন গাছ লাগান, প্রাণ বাঁচান, নেশামুক্ত সমাজ চাই, দাঙ্গা নয় শান্তি চাই, হিন্দু মুসলিম ভাই ভাই সকলের মিলন তিথি করতে চাই। অনুষ্ঠানের সূচনায় বিধবা, বেওয়া, অনাথ, এতিম ও অসহায় দুস্থ মায়েদের জন্য শাড়ি ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে লুঙ্গি ও পাঞ্জাবি তুলে দিলেন। স্কুল ছাত্রছাত্রীদের জন্য স্কুল ব্যাগ ও স্টিলের টিফিন বক্স সঙ্গে খাতা ও পেন বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মাও আনোয়ার হোসেন, গাজী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক জনাব হোসেন, গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক ও মানবাধিকার কর্মী ডক্টর মোহাম্মদ ফৈয়াজ আলমী, গাজী সাহেব ক্লাবের সভাপতি নাজির ঘরামি, সম্পাদক নাইম মোল্লা, আশরাফ সর্দার, সালাউদ্দিন মন্ডল, মোশাররফ মোল্লা, সৈদুল মোল্লা, সেলিম ঘরামি, রফিক আলম লস্কর সহ আরো বিশিষ্ট অতিথিবৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আলমানের সবাই একটু হাততালিতে উচ্চারিত করুন। সবাই একটু তাই হলো মানুষের বিভেদ তৈরি করা। শুভেন্দু অধিকারী জেড প্লাস তিনি সমস্ত রকম সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরছে বলেই মানুষের সাথে বড় বড় কথা বলতে সুবিধা হতো। সে যদি আমাদের মতো সাধারণ মানুষের মতো নিত্য জীবনের মতো একা চলাফেরা করতো, তাহলে সে সমাজের ভালো মন্দ, দিন আলো অন্ধকারটা বুঝতে পারতো। সেইটাই সে বুঝতে পারছে না। তার কাজ কোনো রকম খালি মিডিয়ার কাছে ভেসে থাকার জন্য আজে বাজে কথাবার্তা বলে মানুষের মধ্যে দাঙ্গা লাগাচ্ছে। কারণ সে যে সংগঠনে এখন যুক্ত হয়েছে, সেই সংগঠনে 1925 সাল থেকে তার শুরু হলো যে দেশ ভাগ করা, মানুষের মধ্যে বিভেদ লাগানো, সেটাই সে করছে। ঠিক আছে, ৭৯তম স্বাধীনতা দিবস, পুরো দিন প্রায় 10খানা প্রোগ্রামে অংশগ্রহণ করলাম। একটাই মেসেজ দিতে হলো যে সেই ভারতবর্ষের স্বাধীনতার স্বাদ কিন্তু আমরা পেলাম না। আমরা চোরকে তাড়িয়ে ডাকাতদেরকে ভারতবর্ষের গদিতে বসিয়েছি। আজকের ব্রিটিশরা ছিল কর্মসংস্থান ছিল। ব্রিটিশরা এখানে অনেক রোড তৈরি করে গেছে, তারা হাওড়া ব্রিজ তৈরি করে গেছে, এবং কলকাতা নয় ভারতবর্ষে তাদের শত শত এখনো চিহ্ন রয়ে গেছে। তার আগে মুঘল সাম্রাজ্যরা ছিলেন, তাদের তৈরি করা তাজমহল, লালকেল্লা, কুতুব মিনার থেকে শুরু করে অনেক স্থাপত্য আজও ভারতবর্ষের মাটিতে আছে, যেখান থেকে কোটি কোটি টাকা ভারতবর্ষের অর্থনৈতিকভাবে ডেভেলপ করছে। কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা ৭৯ বছরে কোনো ডেভেলপ করলো না, বরঞ্চ তারা বিজয় মালিয়া, ললিত মোদী, নীরব মোদীদেরকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন দিয়ে ভারতবর্ষের মাটি থেকে তারা পালিয়ে গেল। অন্যদিকে উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানের কৃষকরা তাদের ঋণ মকুব হচ্ছে না, তাদের দ্রব্যমূল্য না বাড়ার কারণে তারা আত্মহত্যা করছে। ফলে মনে রাখতে হবে, তার শেষ পরিচালিত বিজেপি গরিবদের দল নয়, এটা পুঁজিপতিদের দল, আদানি আম্বানির দল। ফলে আমার আপনাকে আবার কিন্তু গড়ে উঠতে হবে। আমি আপনি শেষ কথা বলতে পারি, আমাদের ভোটে ওরা ক্ষমতা এসেছে। ফলে নির্বাচন কমিশন আগামী দিনে যাতে ভোট চুরি না করতে পারে, যাতে আবার ব্যালটে ভোট হয়, ইলেকট্রনিক মেশিনকে প্রত্যাখ্যান করার আওয়াজ তুলতে হবে আমাদের, যে আমরা মেশিন চাই না, ইভিএম চাই না, আমরা চাই সেই ব্যালটে ভোট দিতে চাই। আমরা আগের মতো ভোট দিতে চাই, তাহলে ভোট চুরি হওয়ার আশঙ্কাটা কম থাকবে। তা নাহলে দেখবেন বিভিন্ন জায়গায় বিজেপি হেরে গেছে। পশ্চিমবঙ্গের কথা আপনারা দেখুন না, পঞ্চায়েতে কোনো সিট নেই, পঞ্চায়েত সমিতি নেই, জেলা পরিষদ নেই, অথচ বিজেপি এমপি বার হয়ে যাচ্ছে, বিজেপি এমপি জিতছে। কি বলবেন আপনি এখানে? তার মানে নিশ্চয়ই রাজ্য অথবা কেন্দ্র অথবা দিদি মোদীর কোনো ঘটক থাকতে পারে, অথবা নির্বাচন কমিশন তাদেরকে জিতিয়ে দিয়েছে ওখানে। তাহলে আপনি কি বলতে চাইছেন যে স্বাধীন ভারতে আমরা কি পরাধীনভাবে অবস্থা রয়েছি? স্বাধীন ভারতে পরাধীনভাবেই বসবাস করছি। তার কারণ হলো, কে কি খাবে, কে কি করবে, কে কিভাবে জীবনযাপন করবে। ডক্টর বি.আর. আম্বেদকরের লেখা এবং তার যৌথভাবে সংবিধান রচনা করা হয়েছে, সেখানে সমগ্র মানুষের অধিকার দেওয়া হয়েছে। আজকের জুনাইদ, পেহলু খান, আফরাজুল এদেরকে গরুর মাংস খাওয়ার কারণে এদেরকে হত্যা করা হয়েছে। পরিযায়ী শ্রমিকরা বাংলা বলার কারণে তাদেরকে মেরে দেওয়া হচ্ছে। সেখানে পরিযায়ী শ্রমিক কেবলমাত্র মুসলমানরা নয়, হিন্দু ভাইরা, দলিত ভাইরাও আক্রমণ হচ্ছে। আজকের মন্দিরের মধ্যে দলিত কন্যাদেরকে ধর্ষিতা হতে হচ্ছে। তারপরে কি আপনি বলবেন যে আমরা স্বাধীনতার ফল ভোগ করছি? তার জন্য আপনাদের এই সংস্থা কাজ করিনি। আমরা আজকের ভারতবাসীর
কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে মেসেজ দিতে চাচ্ছি, নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, জওহরলাল নেহরু থেকে শুরু করে আমাদের পূর্বপুরুষরা, মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি, মৌলানা হুসাইন আহমদ মাদানী, মৌলানা ফজলে হক খায়রাবাদীরা যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করেছিল, আগামী দিনে আবার তাদের উত্তরসূরি, নাথুরাম গডসের উত্তরসূরি, সাভারকারের উত্তরসূরি, শ্যামাপ্রসাদের উত্তরসূরিদের বিরুদ্ধে আবারও আমাদের লড়াই করতে হবে, আবারও আমাদের গর্জে উঠতে হবে। জয় হিন্দ, জয় ভারতের স্লোগান নিয়ে এদের বিরুদ্ধে আমাদের আবার গর্জে উঠতে হবে। এই মেসেজ আমরা আজকের এই প্রিন্ট মিডিয়া এবং এই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি এই ভারতবাসীকে জানাতে চাই। আমরা প্রতি বছরেই এটা আমরা প্রতি বছরে এটা 15 আগস্টে আমরা স্বাধীনতা দিবস পালন করি এবং গরিব বাচ্চাদের, স্কুলের বাচ্চাদের যাদের মা বাবার অর্থ নেই, তারা হচ্ছে ব্যাগ খাতা বই কিনে দিতে পারে না, তার জন্য আমরা সেটা সাহায্য করি। এবং হচ্ছে অন্ধ মানুষদের হচ্ছে যে পায়জামা পাঞ্জাবি দেওয়া হয় এবং গরিব মেয়েদের যারা মহিলারা যারা হচ্ছে কাপড় চাপড় কিনতে পারে না, তাদের জন্য আমরা কাপড় বিতরণ করে দিই। এটা নিয়ে 10 বছর ধরে আমরা আপাতত আজকের দান করে রেখেছি। আমরা হচ্ছে কি বাচ্চাদের একটা স্কুল ব্যাগ, একটা খাতা আছে, একটা পেন আছে, টিফিন বক্স আছে, যাতে বাচ্চারা স্কুলে গিয়ে যে খাবারটা নিতে পারে সেই আছে। এবং অন্ধ যারা আছে তাদের জন্য হচ্ছে পাঞ্জাবি লুঙ্গি আছে, আর যারা হচ্ছে কি দুস্থ গরিব মহিলা আছে তাদের জন্য শাড়ি আছে। আপনার নাম আর পরিচয়? নাম নাজির ঘরামি, আমার হচ্ছে কি পরিচয় হালদারপাড়ার বাড়ি, আমি সভাপতি।